সাইজে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা শিখবো কিভাবে নিতে হয়। তার আগে আমাদের যে স্যাম্পলের আমাদের এখানে বলা হয়েছে ডিরেকশন। আমরা জানি যে একটা স্যাম্পলের ওভেন ফেব্রিকের দুইটা ডিরেকশন দেওয়া থাকে, নিট হইলেও দুইটাই, একটা ওয়েল বরাবর কোর্স বরাবর নিতে হয়। আর ওভেনের ক্ষেত্রে ওয়ার্প এবং ওয়েফট চিনার এগুলো আমরা কয়েকবারই রিপিট করছি। তারপরে আবার বলি, আমাদের যে এরকম যদি লেন্থ থাকে, লেন্থ ওয়াইজ যে স্যাম্পলটা থাকবে সেটা হচ্ছে ওয়ার্প। লেন্থের পাশাপাশি এরকম সেলবেস থাকবে, সেলবেস প্যারালাল ওয়ার্প। তারপরে আমাদের স্যাম্পলটা যদি ছোট আকারে হয়, আমাদের এটা যদি ছোট আকারে হয় তখন আমরা কিভাবে চিনব যে ওয়ার্প এবং ওয়েফটের ডিরেকশনটা নির্ণয় করার। এরকম যদি ছোট টুকরা দেওয়া হয় তাহলে এটার সাথে যদি এই টুকরার সাথে যদি আমার এই যে সেলভেজের অংশ থাকে তাহলে আমার সেলভেজ প্যারালাল ওয়ার্প বুঝতে পারবো। হ্যাঁ, এখন এই সেলভেজ যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে চিনব? সুতা দুই দিক থেকে কিছু সুতা খুলবো, ইয়ার্নের ডেন্সিটি যেদিকে বেশি সেটা হচ্ছে ওয়ার্প, আর যেদিকে কম সেটা ওয়েফট। পাশাপাশি আরেকটু আমাদের টেকনিক্যালি যেটা, যে আমরা এইভাবে টেনশন দিব, ফোর্স দিব, দিলে যদি লেন্থ না বাড়ে সেটা হচ্ছে ওয়ার্প, যদি বাড়ে ওয়েফট। যে এরকম যদি টেনশন দিচ্ছি বাড়তেছে না, আবার এই পাশে ধরে টানতেছি তার লেন্থ বেড়ে গেছে, মানে এটা এই ডিরেকশনটা হচ্ছে ওয়েফট আর এটা হচ্ছে ওয়ার্প। তাহলে আমাদের আজকে স্যাম্পল হচ্ছে ডায়েট ফেব্রিক নিয়ে আমরা স্যাম্পলের ডিরেকশন কিভাবে বের করতে হয় সেটা আমরা জানলাম। এখন এসে আমরা দেখতেছি এখানে মেশিন আমাদের দুইটা, এটা গত রবিবারে আসছে। এটা শুধু স্পেশালি আমাদের প্রিন্টিং এর জন্য। আমাদের প্রিন্টিং এর যে ডিজাইনগুলো থাকে ছোট থাকে, হ্যাঁ, আর একটা অংশ ফাঁকা থাকে। আমরা এই লেন্থ ধরে যদি করতে যাই আমরা দেখব যে ওই যে ফ্রিকশন টু অ্যান্ড ফ্রোতে যখন মুভমেন্ট করবে তখন যে জায়গায় আমার ইয়াটা আছে, নকশাটা থাকে, আর যে জায়গায় ফাঁকা থাকে সেই জায়গায় সহজে ফ্রিকশনটা হইতেছে না। তখন কি হচ্ছে, আমার ক্রকিং ক্লথের মধ্যে থেকে যে স্টেনিংটা হচ্ছে ইয়ার থেকে, সেটা আবার ফাঁকা অংশতে যায় কিছুটা কমে যেতেছে, ড্যামেজ হয়ে যেতেছে। সেই জন্য সেই এফেক্টটা ঠিক মতো বোঝার জন্য এই ভার্টিক্যালি আমার এই ক্লক মিটার ইউজ করা হয়। হ্যাঁ, যে ওই আমাদের যে ওই ইয়ার মধ্যে ডিজাইনের মধ্যেই ভার্টিক্যালি তার এফেক্টটা দেখবে, যে ওইখান থেকে কালার স্ট্রেনিং হয় কিনা, কালার উঠে কিনা ফিকশনে রাবিংটা। তো সেই জন্য এটা হচ্ছে আমাদের স্পেশালি শুধু নিট প্রিন্টিং এর জন্য ইউজ করা হয়। তো আমরা এটা সম্বন্ধে আগে বলি, তারপর এটাতে বলতেছি। আমরা এটার স্পেসিফিকেশনটা দিব এই মেশিনের। ক্রক মিটার, দুইটাই ক্রক মিটার। এটা হচ্ছে ভার্টিক্যালি ক্রক মিটার আর এটা হচ্ছে ক্রক মিটার। ম্যানুফ্যাকচারার জ্যামশেল কান্ট্রি অফ অরিজিন ইংল্যান্ড। আমরা যদি খেয়াল করি আমাদের একটা রেস্ট হুক দেওয়া আছে। আমরা যখন স্টার্টিং পয়েন্টে যাওয়ার আগে আমাদের এই মেশিনটাকে রেস্ট হুকের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, রেস্টে, এখানে রেস্ট পজিশনে আছে। তারপরে আমরা যদি খেয়াল করি আমাদের একটা বেস প্লেট আছে। বেস প্লেটের মধ্যে আমরা দেখতেছি একটা এখানে প্লেট দেওয়া আছে, বেস প্লেট মেটালের। এটার সাইজ যদি আমরা বলি, ইন্ডিভিজুয়ালি যদি আমরা স্যাম্পল ডিরেকশন ওয়াইজ চেক করতে যাই, একটা করে স্যাম্পল কাটতে গেলে আমার কাটতে হবে, লেন্থ হবে 25 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার হচ্ছে উইথ। ইন্ডিভিজুয়ালি একটা স্যাম্পল টেস্ট করতে গেলে আমার এই সাইজের স্যাম্পল কাটতে হবে। তা আমরা যেহেতু একাধিক স্যাম্পল টেস্ট করব ওয়ার্পের মধ্যে আমরা 5টা ড্রাই কন্ডিশনে নিব। আবার আমাদের কি দুইটা কন্ডিশনের কথা বলা হয়েছে, একটা ড্রাই কন্ডিশন আর একটা হচ্ছে ওয়েট কন্ডিশন, ড্রাই এবং ওয়েট। আর আমাদের তো অলরেডি আমরা ডিরেকশন, দুইটা ডিরেকশন ওয়ার্প এবং ওয়েফট
তো ওয়ার্পের ড্রাই, ওয়ার্পের ওয়েট, আবার ওয়েফটের ড্রাই, ওয়েফটের ওয়েট, এই 4টা কন্ডিশনে যখন আমরা করতে যাব করবো, যেহেতু একাধিক স্যাম্পল করবো সেই জন্য আমরা স্যাম্পলটা কাটবো না, না কেটে কেটে অল্প অল্প জায়গায় আমরা সরাই দিয়ে, যে জায়গায় ফিকশন হচ্ছে ওই অংশটা আমরা সরাই দিয়ে দিয়ে চেষ্টা করে নিব। আর যদি একটা ইন্ডিভিজুয়ালি করতে চাই স্যাম্পল ওয়াইজ, তাহলে আমাকে এই সাইজে কাটতে হবে। আচ্ছা, এখানে আমাদের একটা স্ট্রোক লেন্থের যে ফিঙ্গারের ফিকশনের একটা এখানে দাগ পড়ে গেছে না, এটা হচ্ছে স্ট্রোক লেন্থের, এই যে আমার ফিঙ্গারের যে দাগটা, সেটা হচ্ছে স্ট্রোক লেন্থটা কতটুকু বলছে, 100 ± 3 মিলিমিটার অথবা 10 সেন্টিমিটার। উপরে যদি খেয়াল করি আমরা দেখব আমাদের একটা কি দেওয়া আছে, ফিঙ্গার দেওয়া আছে। এটাকে 3টা নামে ডাকা হয়, একটা হচ্ছে সিলিন্ডার বলা হয়, তারপরে এটাকে বলা হচ্ছে পেগ, তারপরে এটা বলা হয় ফিঙ্গার, সিলিন্ডার, আর হচ্ছে পেগ। পেগ পেগ, পিইজি, পিইজি, পেগ। পিজি, হ্যাঁ। তো এই পেগ, এই পেগের আমার কি এটার এই ডায়া হচ্ছে 16 মিলিমিটার, এই ডায়া 16 মিলিমিটার। এই রিংটাকে তো এই যে 3টা নামে ডাকা হয়। এই ফিঙ্গারটাকে 3টা নামে এই ডাকা প্যাকটাকে হয়। 3টা নামে ডাকা হয়। পেগ, সিলিন্ডার, তারপরে ফিঙ্গার। আচ্ছা, আমরা এই যে এখানে যখন স্যাম্পল দিয়ে আমরা রেস্ট হুক থেকে ফিঙ্গারটাকে স্যাম্পলের উপরে সেট করব, সেট করে আমাদের এটা যেহেতু হ্যান্ড্রাইড মডেল, আমরা এই যে টু অ্যান্ড ফ্রো মোশনে স্ট্রোক লেন্থটা, স্ট্রোক লেন্থ, একটা স্ট্রোক লেন্থ হইল, দুইটা রাবে, দুইটা রাব হয়েছে, এক্সট্রা স্ট্রোক লেন্থে কয়টা হয়েছে, দুইটা রাবস। এই যে টু অ্যান্ড ফ্রো আসলো এবং গেল, এই এখানে যাবে এবং আসবে, এই সময়টা দিব আমরা কত, 1 সেকেন্ড। তাহলে আমাদের কয়বার দিতে হবে, 10 বার, 10 বার, 10টা স্ট্রোক দিতে হবে, 20টা রাব হবে। একবার খুললে কি 1 সেকেন্ডই লাগে? হ্যাঁ, 1 সেকেন্ড সময় নিব। এই যে যাবে এবং আসবে, এটা 1 সেকেন্ডের মধ্যে আমরা কমপ্লিট করবো। হ্যাঁ, এইভাবে 10টা স্ট্রোক দিব আমরা, 20টা রাব দিব। হ্যাঁ, এখানে যেটা বলতেছিলাম, আমাদের এই যে ফিঙ্গার স্যাম্পলের উপরে যে ফিকশনটা দিবে, একটা ফোর্স এখানে অ্যাপ্লাই হইতেছে, এই ফোর্সটা যেটা দেওয়া আছে 9 নিউটন, 9 নিউটন। 9 নিউটন ফোর্স এখানে দেওয়া আছে। এটা কি এটার ওজনটাই? এটার ওজনটা, এখানে যে সিলিন্ডারের ওজনটা এখানে দেওয়া আছে, এখানে তারা 9 নিউটনের একটা ফোর্স দিয়ে মেকানিজমটা তৈরি করে। হ্যাঁ, এই পুরোটা এই পুরোটা না, আমরা এই যে বসায় যে স্ট্রোক লেন্থটা দিচ্ছি, এখানে একটা এই প্রান্তে এই যে এই অংশটার মধ্যে আমার একটা ফোর্স অ্যাপ্লাই দেওয়া আছে, এইরকম লোড দেওয়া আছে। এই লোডটা আমরা আলাদা বুঝতে পারতেছি। হ্যাঁ, এই লোড, এরকম লোড একটা দেওয়া আছে এই অংশতে, এই লোডটা তারা একবারে ফিক্সড করে দিছে, আলাদা দেয় না। এই লোডটা কত, 9 নিউটন ফোর্সে। হ্যাঁ, ফিকশন লোড আর কি, লোডটা আমরা কতটুকু অ্যাপ্লাই হইতেছে স্যাম্পলের উপরে, কতটুকু ফিক্স লোড দিয়ে তার উপরে ফিকশনটা হচ্ছে 9 নিউটন। আর আমাদের একটা সাপোর্টিং প্লেট আছে, যেটা সাপোর্ট দিয়ে আমরা স্যাম্পলটাকে আটকে দিব। আচ্ছা, এটা এটা এই supporting- ম্যাটেরিয়াল কেন অন্য ম্যাটেরিয়াল নিতে পারতো? কি এটা তো কাছে দিয়ে, এটা তো না, এখানে আমাদের এই explain করো। এই যে এখানে এগুলা করা আছে, অন্য বিভিন্ন material ইয়াতে তো আছে। এটা দেওয়া যাবে না। এখন এই যে আমাদের যে পিন দেওয়া আছে, হ্যাঁ, পিনের মধ্যে ওয়েল্ডিং করতে হবে। দিতেই পারো স্বাভাবিক। এটা পিনের মধ্যে আমরা কি স্যাম্পলটাকে আটকে রাখবো, আর এই যে একটা হোল দেওয়া আছে, হোলটা সাপোর্ট দিবে, এই যে একটা পিন আছে, যাতে আমার এই স্যাম্পলটা ঠিকমতো গ্রিপিংটা হয়। আচ্ছা, আমরা তারপরে আমাদের আরেকটা অংশ আছে, এই গেল মেশিন সম্বন্ধে। হ্যাঁ, তাহলে মেশিন সম্বন্ধে আমরা কি কি জানলাম, মোটা দাগে যদি বলি, আমাদের একটা বেস প্লেট আছে, base যার plate। সাইজ হচ্ছে 25x6 সেন্টিমিটার। তারপরে একটা আমাদের সাপোর্টিং প্লেট আছে, যেটা সাপোর্ট দিয়ে আমরা কি করব, স্যাম্পলটাকে অ্যাটাচ করব। এখানে একটা ফিঙ্গার আছে, ফিঙ্গারের
ফিঙ্গারটাকে 3টা নামে ডাকা হয়, বলছে সিলিন্ডার, পেগ, তারপরে ফিঙ্গার। তার সাইজ হচ্ছে কত? 16 মিলিমিটার ডায়া। এখানে একটা লোড অ্যাপ্লাই হচ্ছে, সেই লোডটা বলছে আমরা কত? 9 নিউটন। এইগুলো আমাদের, আর আমাদের মেশিন হচ্ছে হ্যান্ড ড্রাইভ মডেল, আমরা হাতে ঘোরাবো। আমাদের একটা স্ট্রোক লেন্থ আছে, স্ট্রোক লেন্থ হচ্ছে 100 প্লাস মাইনাস 30 মিলিমিটার অথবা 10 সেন্টিমিটার। তারপরে আমাদের এটা হচ্ছে টু অ্যান্ড ফ্রো মোশনের মুভমেন্টে সে আমার স্ট্রোক লেন্থটা কমপ্লিট করবে। এই একটা স্ট্রোক লেন্থ কমপ্লিট করতে আমরা সময় নিব 1 সেকেন্ড। 10টা স্ট্রোক লেন্থ দিব, 20টা রাব হবে। এই হচ্ছে আমাদের কথা। এখন আসি আমরা রাবিং ক্লথের বিষয়ে একটু বলবো। স্যার তো ডিটেলস বলছে পুরা থিওরিটিক্যালি। এটাকে বলা হচ্ছে ক্লকিং ক্লথ অথবা রাবিং ক্লথ। রাবিং ক্লথের সাইজ হচ্ছে 5 × 5 সেন্টিমিটার। 5 × 5 সেন্টিমিটার, মিলিমিটার বললে 50 × 50 মিলিমিটার। এটার প্রপার্টিজ আছে, প্রপার্টিজ বলা হয় সেটা হচ্ছে 100% কটন, 100% অ্যাবজর্বেন্সি। তারপরে এটা কি হবে, এটার প্রপার্টিজগুলো হচ্ছে ডিসাইজড, স্কাওয়ার্ড, ব্লিচ, আনডাইড, আনফিনিশড। আনডাইড হইতে হবে, আনফিনিশড। ডাইড ফেব্রিক হলে হবে তার এফেক্টটা বোঝা যাবে না, সেই জন্য আনডাইড, আনফিনিশড। এই প্রপার্টিজগুলো দেওয়া আছে। তারপরে আরও প্রপার্টিজ আছে, ইপিআই, পিপিআই, তারপরে টুইস্ট, কত ইয়ানের টুইস্ট নেওয়া হবে, সবগুলা তারা মেনটেন করে। এটা বাজারে এরকম রেডি স্টকে পাওয়া যায় এই হিসেবে। তা আমরা এই যে এটা এই রাবিং ক্লথের বিষয়ে বললাম। এখন আমি একটা স্যাম্পল রাবিং ক্লথ ড্রাই কন্ডিশন এবং ওয়েট কন্ডিশনে আমরা টেস্ট করব। ওয়ার্প ডিরেকশনে, ওয়ার্প ডিরেকশনে আমরা টেস্ট করব। এই যে স্যাম্পলটাকে এখানে বসাইলাম, স্যাম্পলটা কিভাবে সেট করতে হয় সেটা আমরা একটু দেখি। এই যে বসাইলাম, বসানোর পরে এক পাশে আমরা সাপোর্ট দিয়ে নিব। দুইটাকে এইভাবে বসাই দিব না, দিলে আমাদের এই অংশতে মাঝে যেই জায়গাতে স্ট্রোক লেন্থটা হবে সেখানে কিন্তু বাল্স থাকলে কি হবে, আনইভেন, ওই যে আমার যে স্যার যেটা বলছে রাবিং এর যে পোরশনটা সেটা ঠিক থাকবে না, অ্যালাইনমেন্টটা, হ্যাঁ, এবড়া থেবড়া হয়ে যাবে, মানে সব জায়গায় ছড়াই যাবে। সেই জন্য এটা যাতে ঠিক মতো হয়, ইভেন ভাবে হয়, আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করে এখানে টেনশন দিয়ে টান করে তারপর আটকে দিব, যাতে এখানে ফিঙ্গারটা মুভমেন্ট করা, টু অ্যান্ড ফ্রো মুভমেন্টটার সময় আমার যাতে এখানে কোনো ধরনের এই আমার ক্রকিং ক্লথের উপরে এক্সট্রা এখানে যাতে ছড়ায় না যায়। ফিঙ্গারের যে 16 মিলিমিটার ডায়া ওই এরিয়ার মধ্যে যাতে এফেক্টটা থাকে। তারপরে আমাদের এই রাবিং ক্লথটাকে ফিঙ্গারের মধ্যে বা পেগের মধ্যে আটকানোর জন্য আমাদের একটা সাপোর্টিং হিসাবে আমরা স্প্রিং ক্লিপ ব্যবহার করব। স্প্রিং ক্লিপটা এরকম প্রেস করলে বাড়বে, আবার ছেড়ে দিলে তার আগের জায়গায় চলে আসবে। যখন আমরা এটাকে আটকাতে যাব, কাপড় সহ একটু ফোর্স দিতে হয়, সে তখন আমরা এটাকে এইভাবে চাপ দিলে তার লেনটা বাড়বে। আবার যখন সে এইভাবে প্রেস করলে, এভাবে চাপ দিব, চাপ দিলে এইভাবে চাপ দিলে এই যে বাড়তেছে, আবার ছেড়ে দিলে তার আগের জায়গায় চলে যাবে। আমরা এই যে একটু দেখি আমাদের এই স্প্রিং ক্লিপটার সম্বন্ধে আর একটু বলি। আমাদের স্প্রিং ক্লিপটা যদি আমরা খেয়াল করি, আমার এই যে হ্যান্ডেলের যে অংশটা, সেই অংশটাতে সাপোর্টিং দিয়ে ধরার জন্য এক্সট্রা একটু হাইট দেওয়া আছে না। এই হাইটটা যদি আমরা উপরের দিকে না রেখে এইভাবে রাখি, তাইলে যে এফেক্টটা হয় আমাদের এটার সাথে আসা ঘষা লাগে। হ্যাঁ, উপরের দিকে রাখবো আমরা, উপরের দিকে রাখবো সাপোর্টিংটা। এই হ্যান্ডেলের যে সাপোর্টিং এর অংশটা সেটা উপরের দিকে রাখবো, হাইটের অংশটা। এটা যদি আমরা এইভাবে রাখি তাহলে এটার সাথে ফ্রিকশন হয়। এই জায়গায় দেখবো যে অনেক একটা অংশ, প্লেটের অনেকটা অংশই ড্যামেজ আছে। হ্যাঁ, সেই জন্য এখন এইভাবে যদি লাগাই তাহলে এখানে এটাও ড্যামেজ হচ্ছে, পাশাপাশি আমার স্ট্রোক লেন্থটা কমপ্লিট হচ্ছে না। স্ট্রোক লেন্থেও কিন্তু কমপ্লিট হয় না, ইনকমপ্লিট পায় না। সেই জন্য আমাদের যেটা করতে হবে, এই সাপোর্টিংটা উপরের দিকে রাখবো। আর এনশিওর করতে হবে আমার স্যাম্পলের উপরে আমার ক্রকিং ক্লথের ফিকশনটা যাতে হয়।
আমি যদি এটা উপরে আটকাই থাকে, এটার সাথে থাকে, ফিকশন যদি না হয়, তাহলে তার রাবিং এর যে এফেক্টটা সেটা তো আসবে না। সেই জন্য এনশিওর করতে হবে। তা আমরা এই যে সেন্টার বরাবর রাখবো, ক্রকিং প্লটটাকে রেখে সাপোর্ট দিয়ে এই যে উপরে নিয়ে যাব। কারণ আমরা এটাকে যদি নিচে রাখতাম, তাইলে কি তার ওই যে ফিঙ্গারের মধ্যে, ফিঙ্গার এবং স্প্রিং ক্লিপের মধ্যেই তার এফেক্টটা থাকতো। ওই যে ক্রকিং প্লটটা আমার ফেব্রিকের সাথে তার যে ফিকশনটা সেটা হইতো না। এই লাগানোটা আরেকবার দেখাবেন। এই যে নামাইলাম, এই যে এই যে বসাবো সেন্টার বরাবর, সেন্টার করে বসাবো, তারপরে এটাকে চাপ দিব, আমরা আস্তে করে দিয়ে দিব নাকি? উপরে উঠে নিব। তারপরে আমরা এটা রেস্ট হুক থেকে স্যাম্পলের উপরে আমরা ফিঙ্গারটাকে সেট করে নিলাম। এখন সেট করার পরে এখানে একটা সাপোর্ট না দিয়ে যদি আমি ফ্রি মুভমেন্ট করাইতে যাই, দেখবো যে মেশিন মুভমেন্ট করে চলে যাচ্ছে। সেই জন্য আমরা একটা সাপোর্ট দিয়ে নিব, হ্যাঁ, যাতে সাপোর্ট এই এখানে যদি সাপোর্টটা দিই, দুইটা সুবিধা। একটা হচ্ছে আমার মেশিনটা স্লিপ করবে না, পাশাপাশি আমার স্যাম্পলটাও কি থাকবে, একটা ফিক্সড থাকবে। আর ওই যে এটার কি কাজ ছিল? এটা সাপোর্ট এখান থেকে দেওয়া। এখন আমরা এই যে 1 2 3 10 সেকেন্ডে 10টা হলো। তারপরে আমরা এটাকে রেস্ট হুকে উঠাই নিব। তারপরে এখান থেকে প্রেস করে আমরা কিছুই হয় না। ক্রকিং প্লটটাকে নিয়ে আসলাম। হালকা কিছু উঠছে না, আমরা ঠিক আছে 4 থেকে 5। যেহেতু আমাদের এটা মিষ্টি কালার, তো এখানে মিষ্টি মিষ্টি একটু দাগ আছে আর কি। তা আমরা এখানে যে এফেক্টটা, আমাদের যেহেতু একাধিক স্যাম্পল পরীক্ষার সময় করতে হবে, আমাদের এই স্যাম্পলটা কিন্তু অ্যাটাচ করতে হবে পরীক্ষার খাতায়ও। তো পাশাপাশি আমার রিডিং এর মানের সাথে যদি স্যাম্পলের অ্যাটাচমেন্টটা ঠিক না হয়, তাহলে কিন্তু মার্ক কমে যাবে। সেই জন্য আমরা যেটা করব, এখানে যাতে এটা মিস্টেক না হয়, আমরা নাম্বারিং করে নেব। হ্যাঁ, WP দিয়ে ওয়ার্পের সংক্ষেপে আমরা, সময় যাতে না যায়, ড্রাইটাকে D1, ওয়েটটাকে W1 দিয়ে আমরা এরকম একাধিক স্যাম্পল হইলে সেভাবে আমরা, আবার ওয়েবটের হইলে WF দিয়ে দিলাম, ড্রাই 1, হ্যাঁ D1, হ্যাঁ ওয়ার্পের D1, ড্রাই 1 মানে ড্রাই 1, আবার ওয়ার্পের ওয়েট 1। আচ্ছা, আমি আরেকটা ওয়েট কন্ডিশনটা আমরা দেখে দিই। এখানে কন্ডিশনের ক্ষেত্রে আবার দুইটা কন্ডিশনের ক্ষেত্রে আবার আমার এই ক্রকিং প্লটটা ভিজানোর জন্য পার্সেন্টেজ বলা হয়েছে না, 100% অ্যাবজর্বেন্সি, আরেকটা হচ্ছে 65% অ্যাবজর্বেন্সি। আচ্ছা, তার আগে আমরা যে স্ট্রোক লেন্থটা হয়েছে, স্ট্রোক লেন্থটা এই অংশটা আমরা বাদ দিয়ে দিব। হ্যাঁ, অল্প একটু চেঞ্জ করে নিলে হবে। হ্যাঁ, পুরোপুরি চেঞ্জ করে বেশি দূরে নেওয়ার দরকার নাই, যাতে একাধিক স্যাম্পল আমরা নিব, রিপিট যাতে না হয়, ওই অংশতে যাতে, ওই স্ট্রোক লেন্থে যাতে রিপিট না হয়, আমরা একটু সরাই দিয়ে, হ্যাঁ একটু সরাই দিব, যেহেতু একাধিক স্যাম্পল নিতে হবে, 4-5 20টা স্যাম্পল নিতে হবে, আমরা অল্প অল্প করে সরাই দিব। ওই লেন্থের উপরে না পড়লে হয় না। না, পরীক্ষার সময় সেটাই তো বললাম, 5টা ওয়ার, 5টা ওয়েট, ড্রাই ওয়েট, 20টা মান হবে। 3টা করে দিতে পারে মিনিমাম, একটা করে দিলে বেশি তো তখন তো আর সময় লাগবে না, আপনি কাজ স্যাম্পল নিয়ে কাজ শুরু করে দেবেন। আচ্ছা, আমরা ওয়েট কন্ডিশনের বিষয়টা একটু, ওয়েট কন্ডিশনের কথা বলে নিই। আমরা যখন রাবিং প্লটটা ভিজানোর উপরেই কিন্তু আমাদের ওইখানে ওই যে মেথড, ISO-তে না ATCC মেথডে, ISO-তে কত বলছে, রাবিং এবং ক্রকিং, কখন রাবিং কখন ক্রকিং বলছে ISO-তে? ISO-কে কি বলা হয়, ক্রকিং না রাবিং? ISO-কে রাবিং বলে, ISO-তে রাবিং, আর ক্রকিং বলে, হ্যাঁ? TTC-তে কুকিং বলে। ISO-তে ক্রকিং আর ATCC-তে হইছে রাবিং। এখন ভিজানোটা হইছে, ক্রকিং হইছে 65% আর রাবিং হইছে
এই ক্রকিং হয়েছে 100%, রাবিং হয়েছে 65%। এখন এটা হচ্ছে আমরা এই যে বিজয় দিলাম, বিজয় দিলে 100% অ্যাবজর্বেন্সি যেটা মিন করা হয়, এটার বিফোরও যে ড্রাই কন্ডিশন যদি 1 গ্রাম হয়, ওই বীজাণুর পরে একটু পানি থেকে হ্যাঁ বীজাণুর পানিটাকে একটু এই যে টিস্যু পেপার দিয়ে একটু হালকা শুকানোর পরে ওজন নিলে যদি 2 গ্রাম হয়, সেটা 100% অ্যাবজর্বেন্সি। হ্যাঁ, এনশিওর করা আর কি ওইটা। আর 65 হয়েছে আমরা যে অংশতে রাবিংটা হবে সেই অংশতে আমরা বিজাই নিয়ে তার উপরে ক্যালকুলেশন করা। তা আমরা দেখবো ইন্ডাস্ট্রিতে 65টাই করে বেশিরভাগ। নতুন জ্যাকেট না? কারণ আচ্ছা ভাই শুনেন, এসব হ্যাঁ এটা ভিজানোর কথা না? না না ওইটা ভিজাবো কেন? কয় ফোঁটা দিলেন ভাই? তো এটা না। কয়েক ফোঁটা দিচ্ছে। 2-3 ফোঁটা দিব আমরা, দিয়ে একটু ওয়েট কন্ডিশন করে সেন্টার বরাবর যে অংশতে এফেক্টটা আসবে সেই অংশটা আমরা ভিজিয়ে নিছি। তারপরে সেম বসাইলাম। 1, 2, 3, 4 তাইলে আমাদের এই যে ওয়াও, আচ্ছা ইউনিফর্ম হয় নাই। কিন্তু আচ্ছা। ভাই এটা তো গোল হয় নাই ভাই। গোল হয় না আমাদের যে এই ইয়ারা যেটা ফিঙ্গারের এফেক্টটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় হয় না। হ্যাঁ, এটা ওই যে ফিকশনে কিছুটা লস হয়ে গেছে, ড্যামেজ হয়েছে, যার কারণে ইভেন হচ্ছে না। কিন্তু আমরা দেখবো আমরা নিজেরা করতে গেলে যে একটা ইয়ে করবো, স্যার যেটা বলছে এই যে 16 মিলিমিটার অংশ জুড়ে হয়েছে না, আমরা আমার গ্রিপিংটা যদি ঠিক মতো না হয়, টেনশন যদি ঠিক মতো না হয়, এই স্টেনিংটা এই দিকে সরাই যাবে। সেটা সরাই যেতে না বলছে স্যার, যাতে ওইরকম এফেক্টটা না আসে। 60 মিলিমিটার ডায়ার মধ্যে থাকবে। হ্যাঁ, আর এটাকে আমরা কি করব, যা যে ওয়েট কন্ডিশন যারা করবে তারা সাথে সাথে শুকাই নিব, আমরা সাথে সাথে ড্রায়ার দিয়ে ডায়ার দিয়ে আমরা শুকাই নিব, শুকাইয়া তারপরে অ্যাসেস করব। 60 ডিগ্রি টেম্পারেচারে আমরা কি করব, ড্রাই করব। ওই টেম্পারেচার মেনটেন করে ড্রাই করে তারপরে আমরা গ্রে স্কেল স্টেনিং স্কেলের সাহায্যে অ্যাসেস করব। স্টেনিং স্কেলগুলো এখানে আছে। আচ্ছা, এই মেশিনের সম্বন্ধে বললাম। এটা যেমন আমাদের ওয়ার্ক হয়েছে, তাহলে আমরা এটা WP, এটাকে লাগবো আমরা W1 ওয়েট 1। তাহলে এইভাবে আমরা করব। এখন আসি এই মেশিনটার সম্বন্ধে একটু বলি। হ্যাঁ, প্রিন্টিং পার্ট হয়। প্রিন্টিং পার্টের ক্ষেত্রে আমরা যে জেস্টার ভার্টিক্যাল ক্রক মিটারটা ইউজ করব। ভার্টিক্যাল ক্রক মিটার, ম্যানুফ্যাকচারার জেস্টার, কান্ট্রি অফ অরিজিন হচ্ছে চায়না। আর এখানে আমাদের যেটা হচ্ছে, আমরা যদি খেয়াল করি একটা লোড দেওয়া আছে, এটা 1 কেজির উপরে 1135 গ্রাম। 35 গ্রাম এটা হচ্ছে, এটা এরকম না, হ্যাঁ, পিনযুক্ত না। আমাদের এখানে দুইটা ওই যে আমরা যে 5 পিরোমিটারের যেরকম একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ সাপোর্ট দিয়ে আমরা এটাকে খুলবো। টাইট হয়ে গেছে। একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ সাপোর্ট দিয়ে আমরা এটাকে খুলবো। আবার লাগানোর সময় ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ সাপোর্ট দিয়ে এটাকে, এখন আসে আমরা এটাকে এইভাবে ওপেন করব। এটা ঘুরাইতে শুবে না। তারপরে আমাদের এখানেও সেম, এখানে আমাদের সেম স্যাম্পল লেন্থটা এখানে কম, স্যাম্পল সাইজটা। স্যাম্পল সাইজ এটা হচ্ছে 10x10 সেন্টিমিটার স্কোয়ার করে কাটতে হবে। ওইটা হিসেবে আমরা বলছিলাম 25 আর 6 লেন্থ আর উইথটা ছিল। আর এটা হচ্ছে 10x10 সেন্টিমিটার স্কোয়ার করে আমরা স্যাম্পলটা কাটবো। নিচে আমাদের একটা স্যান্ডার পেপার আছে। এই স্যান্ডার পেপারে সাপোর্ট দিয়ে যখন আমি স্যাম্পলটাকে বসাই দিব, সেই স্যান্ডার পেপারই আমার কি করবে, আটকে থাকবে সাপোর্ট দিয়ে। এখানে যেমন আমরা এটাতে কি করছিলাম, পিন দিয়ে সাপোর্ট দিয়ে আটকাইছি। আর এটার ক্ষেত্রে স্যান্ডার পেপারের উপরে আমরা স্যাম্পলটাকে সেট করবো। হ্যাঁ, সেট করে তার এফেক্টটা দেখবো। এই যে বসে না, এটা এই যে স্যান্ডার পেপারই স্যাম্পলটাকে আটকে রাখবে। স্যান্ডার পেপারের সাইজও হচ্ছে 10x10 সেন্টিমিটার।
তারপরে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের একটা কি আছে, ফিঙ্গার আছে, সিলিন্ডার আছে, যেটা সাপোর্ট দিয়ে আমরা, এটার সাইজ হচ্ছে 16 মিলিমিটার ডায়া, 16 মিলিমিটার ডায়া ফিঙ্গারের মধ্যে স্প্রিং ক্লিপের সাহায্যে আমরা সাপোর্ট দিয়ে এই ক্রকিং ক্লথটাকে মাঝ বরাবর আটকাই দিব। এই আটকাই দিলাম। এখন এটাকে আবার আমরা কি করব, এইভাবে আমরা এটাকে উপরের দিকে এনে বসাই দিব, লক করে নিব। লক করে তার উপরে আমরা লোডটা দিব। লোড দিয়ে এখন আমাদের এটা স্টার্টিং পয়েন্ট এখান থেকে শুরু হবে, হ্যাঁ, শুরু হইয়া বা এখান থেকে আমরা শুরু করলাম, আবার এখানেই শেষ হবে। অর্থাৎ এটার নিয়ম হয়েছে, আমি যে এইভাবে ঘুরাচ্ছি এটা কিন্তু রুটেট হচ্ছে, আবার এটা যখন এইভাবে ঘুরাচ্ছি তখন সে ক্লকওয়াইজ ঘুরতেছে। স্টার্টিং পয়েন্টটা এখানে থাকে, হ্যাঁ, একবার ক্লকওয়াইজ ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে ভার্টিক্যালি। তাইলে দুইবার হইলো, এটা টোটাল টার্ন হবে 20টা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20টা। ওইটা 20 সেকেন্ড, 20টা টার্ন দিব 20 সেকেন্ড। হ্যাঁ, দেওয়ার পরে আমাদের সেম এখান থেকে লোডটাকে সরাই নিব, সরাই নিয়ে এটাকে আবার আনলক করব। আনলক করে আমি ক্রকিং ক্লথটাকে বের করে নিয়ে আসবো, এনে ক্রকিং ক্লথটাকে বের করে এনে গ্রে স্কেলের সাহায্যে আবার অ্যাসেস করবো। এটার ক্ষেত্রে তো না, ওয়ার পাইপ নেই এখানে, ওয়ার পাইপ নাই। এটা ওই যে বললাম না, প্রিন্টিংটা তো আর ওয়ার পাইপ মিন করে না। তখন প্রিন্টিং এর যে আমার যে ডিজাইনটা আছে, সেই ডিজাইনটা বরাবর আমরা 10x10 কাইটা সাপোর্ট দিয়ে, মানে ডিজাইনটা যাতে মাঝে থাকে, ওইটার উপরে যাতে এফেক্টটা পড়ে, ওইভাবে কাটতে হবে স্যাম্পলটা। 10x10 কাইটা সেন্টারের উপরে দিয়ে দিব। আর ড্রাই ওয়েট তো একই, স্কেল দিয়ে করবো, আর বিচাটা জাস্ট স্টেইন দুইটাই স্টেন। খালি এটা ভিজানো হয়েছে, আমরা এটা ক্রকিং ক্লথটা, রাবিং ক্লথটা শুধু আমরা ভিজাবো, স্যাম্পল ভিজাবো না। ড্রাই এবং ওয়েট যেটাই করি না কেন, আমরা অ্যাসেস হবে শুধু স্টেনিং এ। আচ্ছা, হ্যাঁ, দুইবার করবো ড্রাই ওয়েট। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যে এটা আনা হয়েছে আমরা প্রজেক্ট পারপাস, যখন প্রিন্টিং 3-2 যদি বলা হয়, 3-2 যদি প্রিন্টিং করবো না, আমরা 2-2 প্রিন্টিং করছি, 3-2 যদি প্রিন্টিং এর উপরে বা ওই আমাদের যে ইয়াগুলো আছে, সিআরই নাকি সিইপি যদি আমরা করায় যদি ফাস্টনেস চেক করতে দেয় প্রিন্টিং এর যারা, তারা এখন এটার এফেক্টটা এখানে বুঝতে পারবেন, করতে পারবেন। হ্যাঁ, আমরা এটা অ্যাপ্লাই করব। আমাদের তো ডাইট ফেব্রিক, আমাদের তো প্রিন্টিং ফেব্রিক না। হ্যাঁ, শেষ। এখন গ্রুপ ওয়াইজ চলে আসি আমরা। ওয়েবটা এইভাবে চেঞ্জ করে দিব, এই পাশে যদি না হয় ফেব্রিকের ওই পাশে আমরা অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখন গ্রুপ 1 থাকেন এখানে, আর বাকি সবাই যা বসেন। ওয়ার্পের ড্রাইয়ের মানগুলা দিবেন, শুধু একজনের খাতায় লিখবেন, সেম সবাই, বাকি সবাই ওইটা আইডি লিখে দিবে। আর ওয়ার্পের ওয়েট হচ্ছে 2 নাম্বার গ্রুপ, ওয়েবটের ড্রাই হচ্ছে 3 নাম্বার গ্রুপ, ওয়েবটের তারপরে তো টান করতে হবে, আর একটু চাপাই নেই, একটু চাপা দিয়েন। ওই সাইডটা টান টান স্যাম্পল ওয়েস্ট করিস না, বহুত জায়গা ওই সাইডটা টান। তোমার স্যাম্পল টানার পর আগে লক করে নিন না, দাঁড়া না ভাই, এক সাইড লক পুলিশ না, তোটা ফ্রেন্ডশিপ করতে হবে। আচ্ছা, টান দে।
ওয়েট হয় না এদেশে ভাঁজ পড়ে গেছে উঠাও এইদিকে ভাঁজ পড়লে তো কিছু হবে না, এইগুলোর মাঝখানে মধ্যে না পড়লেই হবে। মাঝখানে ভাঁজ করছে মাঝখানে। এটা একটু ওই সাইডে দিয়ে দে, সমস্যা নেই তো। ওই side এ গেলে। বসা তুই এমন না দৌড়িস না ধরে রাখিস শর্ট ওয়ার্পের ড্রাই টান দে সোজা টান দে একটা ভিডিও নাও রে নাই টান দে হ্যাঁ পারফেক্টলি গিয়ে দাও টান দিলে মাঝখানে ইয়া পড়বে মার লাগবে যাদের জায়গায় বল ডিস্টার্ব করে আগে রাখ তারপরে এক সাইডে পড়ে গেছে না? কি মানে তোর কাপড় ওই সাইডে ঠিক আছে পড়ো দিহান পড়ো ঢাকে থাকলে আর একটু উপরে আর উপরে উঠে তো আর উপরে নাই আর উপরে জায়গা নাই হইছে হইছে দিতে হইব তখন বুঝছ নাই সেমিস্টার ফি দিতে হইব এত বড় না করে ফেলে তারপর আসিস রেডি পর 20 বার না 10 বার রেডি পর রেডি 10 বার আরে কোন না আমার সব মেম্বাররা বললেন আগে তো যাইতে বল 10 বার ক্যান্ডেল সবাই চেয়ার চলে যান এদিকে থাকলে দিকে সমস্যা হয় আমরা মেশিনে কিছু বলি আমাদের হাতের এক সবাই চেয়ারে বসে উঠায় হ্যাঁ পয়সা থেকে মাথায় করে করার দরকার নেই ওটাই হ্যাঁ, ঠিক আছে করো দুকা আরে এটা সরাই বাই করে নে ভাই দাঁড়া তুই ওর সমস্যাটা ইউরিয়া সবাই করবে চারবার করা স্যাম্পলটা দেখা সবাই একটা একটা করবে আগে এখানে ইয়া আরে দাঁড়া না আর ওখানে নাম লিখ ভুলে যাবে এই স্কিলগুলো দিছি না লাইক WP W1 D1 স্কিল দিয়ে দেন ড্রাই D1 না তো আসলে যান যা বসে রই এরা শেষ হইলে আপনারা ডাকবে এটা করে ওয়ার্ক শেষ হইলে ওয়ার্কের ওয়েট কন্ডিশন ওলারা চলে আসবেন দাঁড়া এফএসজি আছে ওয়েট দেখে এফএসজি ল্যাব এবার হচ্ছে এটা হচ্ছে কিসের ওয়েটের ওয়েট ওয়েস্টের ওয়েট না এর আগে ধ্যানে যেটা করতে ওটা ছিল কি ওয়ার্পের ড্রাই মার্কেট ড্রাই গেক্সের বসে সবাই সেম না জোরে রান ওই আমরা অ্যাসেসমেন্ট করি না কেন মামা আচ্ছা এটা কি খালি কালার তোমরা একটা তো মার্কও করো না। মার্ক করা লাগবে তো यार পেট তো না এটা তো পেইন দেখি ইয়াটা পাঁচটা কোনটা এই যেটা ফার্স্টে কি পানি ড্রপ দিছে পানি ড্রপ দিছি এক থেকে দেখা তো একটা লেপিকুটি শুনতে হবে ভিজিগেজ ভাই কে একটু ধরস না এই লাগা ক্লিপটা লাগা ক্লিপটা লাগা মানে আরেকজন ভিডিও পরীক্ষায় করতে তো কেউ ধরে দিবে না। আমি ছোট হাত তো আমি আঙুল ছাড়া পারিনি আসলে আমারটাও লাগাই দিয়ে লাগছে তুই নিজে লাগাইছিস তোরটাও দেখুন এই যে এখন নামানোর পর এটা আমার নাম এসব কাজ ধীরে ধীরে করতে হয় এত তাড়াতাড়ি করতেছিস কেন এর জন্য এটা ধীরে করতে হয় না, এটা জোরে করতে পারো। 3 4 5 6 7 8 9 10 11 মানে একটা এক্সট্রা দেখো কাপড়ে টেনশন দেখ রোয়েরও এরকম হয়েছে। এমন হলে বেশি কালার আসবে এখন হলো কম কালার আমার স্যাম্পল কই এই যে এখানে